কিছুক্ষণের মধ্যেই সাদা মেঘগুলো কালো হয়ে গেল। অন্ধকারে ভরে উঠল আকাশ। পরীর রাজ্যে সূর্যের আলো আসা বন্ধ হয়ে গেল। পরিপ্রাসাদের সব আলো জ্বালিয়ে দেয়া হল। সুনীল আকাশ। নীল পরী আকাশে উড়তে উড়তে ভাবল, নীল আকাশে আমাকে ঠিক মানাচ্ছে না। আমি সাদা পরী হব। নীল পরী মন খারাপ করে রানীমার কাছে গেল। হাত জোর করে বলল, রানীমা, আপনি আমাকে সাদা পরী বানিয়ে দিন। রানীমা বললেন, আমি পরীদের ইচ্ছা পূরণ করি। তার মানে এই নয়, সব ইচ্ছা পূরণ করব, তোমাকে সঠিক যুক্তি দিতে হবে। কেন তুমি সাদা পরী হতে চাও? নীল পরী বলল, আমাদের পরী রাজ্যে একটাও সাদা পরী নেই। তাছাড়া নীল আকাশে আমাকে ঠিক মানাচ্ছে না। সেজন্য আমি সাদা পরী হতে চাই। রানীমা বললেন, ঠিক আছে। মুহূর্তেই নীল পরী ধবধবে সাদা পরী হয়ে গেল। সাদা পরী হাসতে হাসতে বলল, ধন্যবাদ রানীমা। এই বলে সাদা পরী আকাশে উড়াল দিল। সাদা পরী আকাশে উড়তে উড়তে ভাবল, এখন নীল আকাশে আমাকে খুব মানাচ্ছে। সাদা মেঘেরা সাদা পরীকে বলল, বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে। সাদা পরী হাসল। কিছুক্ষণ পর তার মনে হল, আমি সাদা পরী, কিন্তু মেঘগুলো সাদা কেন? এই মেঘ, তোমরা সাদা কেন? সাদা মেঘেরা অবাক হয়ে বলল, আশ্চর্য, আমরা তো আগে থেকেই সাদা। সাদা মেঘ বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে না, কালো মেঘ ঝরে পড়ে, তাই আমরা সাদা মেঘ। কেন তুমি আমাদের দেখতে পাওনি? সাদা পরী বলল, আকাশে ওড়ার সময় এতই মগ্ন ছিলাম, তোমাদের খেয়ালই করিনি। হঠাৎ পরীর হিংসে হল। সে বলল, না, এই আকাশে আমি সাদা থাক, আর কেউই সাদা থাকবে না। সাদা পরী রানীমার কাছে ছুটে এল। কাকুতিমিনতি করে বলল, রানীমা, আকাশের সব সাদা মেঘগুলো কালো করে দিন। রানীমা ঝাঁঝালো কণ্ঠে বললেন, কেন? সাদা পরী বলল, ক্ষমা করবেন রানীমা, এই পরী রাজ্যে আমি একমাত্র সাদা পরী। আমি চাই না আমার সঙ্গে আকাশের কারোর তুলনা চলুক। সাদা পরী আর্তনাদ করতে লাগল, রানীমা, দয়া করুন। রানীমা আবেগে আপ্লুত হয়ে বললেন, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই সাদা মেঘগুলো কালো হয়ে গেল। অন্ধকারে ভরে উঠল আকাশ। পরী রাজ্যে সূর্যের আলো আসা বন্ধ হয়ে গেল। পরিপ্রাসাদের সব আলো জ্বালিয়ে দেয়া হল। রানীমা চিন্তায় পড়ে গেলে, কারণ তিনি একবার যে কাজ করেন সে কাজ দ্বিতীয়বার পরিবর্তন করতে পারেন না। সাদা পরীর অমন কথা রাখা তার ঠিক হয়নি, কিন্তু এখন কিছুই করার নেই। তবু রানীমা সবজান্তা পাখিকে জিজ্ঞেস করলেন, হে সবজান্তা পাখি, আকাশের কালো মেঘগুলো সাদা করে দেওয়ার কোনো উপায় জানো? সবজান্তা পাখি বলল, ক্ষমা করবেন রানীমা, আমি একটি উপায় জানি, কিন্তু কোনোভাবেই সেটি প্রকাশ করতে পারব না। পরী রাজ্যে কান্নাকাটি শুরু হল। হাহাকার পড়ে গেল। রানীমা প্রচণ্ড রেগে গেলেন এবং সাদা পরীকে পরী রাজ্য থেকে তাড়িয়ে দিলে। সাদা পরী দিকবিদিক হারিয়ে পৃথিবীতে নেমে এল। গাছের নিচে কয়েকজন শিশু বসে আছে, হাতে পায়ে ধুলিকাদা মাখা। ওরা ভাগাভাগি করে রুটি খাচ্ছে। ওদের ঠোঁটে হাসি, চোখে হাসি, মুখে হাসি। সাদা পরী দূর থেকে এসব দেখছিল। সে অবাক হল, মানুষগুলো এত অভাবী তবু এত সুখী। সাদা পরী এগিয়ে গেল। শিশুরা চমকে উঠ, কে গো তুমি? সাদা পরী বলল, আমি পরী। আমি এমন একজন পরী ছিলাম যে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারতাম না। পরী রানী আমার সব ইচ্ছা পূরণ করতেন, তার জন্য অনেক বড় ক্ষতি হল। পরী রানী আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলে। শিশুরা দুঃখ প্রকাশ করে বলল, আহ, পরী, কষ্ট পেও না, আমরা ফুল বিক্রি করি। সাদা পরীর চোখ ভিজে উঠল। অমনি আকাশ থেকে সব কালো মেঘ সরে গেল। রানীমা সবজান্তা পাখিকে জিজ্ঞেস করলেন, হে সবজান্তা পাখি, কি করে আকাশের কালো মেঘগুলো সাদা হয়ে গেল? সবজান্তা পাখি বলল, সাদা পরী অনুশোচনায় ভুগছে, তার চোখে অনুশোচনার অশ্রু ঝরছে। সবাই হাসি আনন্দে সাদা পরীকে পরী রাজ্যে ফিরিয়ে নিয়ে এল।